আমরা যে মন্দিরটাতে এখন যাচ্ছি, এই মন্দিরটার নাম ভোগানন্দীশ্বরা টেম্পল, যেটা কর্ণাটকে অবস্থিত। ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 60 কিলোমিটার দূরে এটা অবস্থিত। আর নন্দী হিলস বলে যে জায়গাটা আছে, মোটামুটি তার পাদদেশেই সবুজে ঘেরা একটা 1100 বছরের পুরনো মন্দির। যে মন্দিরটা তৈরি করতে মোটামুটিভাবে 3টে থেকে 4টে রাজবংশ এই মন্দিরটি স্থাপনের পিছনে এদের হাত আছে। মোটামুটিভাবে 800 থেকে 900 শতাব্দীর মধ্যে মন্দিরটি প্রথম তৈরি হতে শুরু করেছিল। নোলাম্বা রাজবংশ প্রাথমিকভাবে মন্দিরটি তৈরি করার কাজে হাত লাগায়। এরপর চোল রাজবংশ, তারপর হয়শালা রাজবংশ, সর্বশেষ বিজয়নগর রাজবংশ এই মন্দিরটিকে কমপ্লিট করে। তো যদি আমরা ধরি 800 থেকে 900 শতাব্দীর মধ্যে এটা তৈরি হয়েছিল, মানে শুরু হয়েছিল, আর শেষ হতে হতে 1600 শতাব্দী পর্যন্ত এটা শেষ হয়েছিল। এই মন্দিরটিতে তোমরা দেখবে যে একটা কোনো ভাস্কর্য, মানে একটা কোনো শতাব্দীর ভাস্কর্য নেই। যে 3টে রাজবংশ, তাদের আলাদা আলাদা ভাস্কর্য এই মন্দিরটির মধ্যে তোমরা দেখতে পাবে। আর একটা ব্যাপার, যে দিনের একটা নির্দিষ্ট সময়ে সূর্যের আলো সরাসরি মন্দিরের ভিতরে পড়ে। এটা সে যুগের একটা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং। আর এই মন্দিরটা দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা হয়েছে। যদি কখনো নন্দী হিলস বা ব্যাঙ্গালোরে যাওয়া হয়, এই মন্দিরটি অবশ্যই দেখে আসা উচিত সবাই।